শুক্রবার অর্থাৎ আগামীকাল জেনেভায় বৈঠকে বসতে রাজি হলো ইরান। আগামীকাল জেনেভায় একটা বৈঠক ডাকা হয়েছিল, সেই বৈঠকে বসতে রাজি হলো ইরান। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি তাদের প্রতিনিধিদের সঙ্গে রয়েছে এই বৈঠক এবং সেই বৈঠকে থাকছে ইরানও। এর আগে আমেরিকার ডাককেও ফিরিয়ে দেওয়া হয়েছিল, পরমাণু চুক্তি বৈঠকে বসতে রাজি হয়নি ইরান, কিন্তু জেনেভায় এই বৈঠকে বসতে রাজি হয়েছে জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি। পশ্চিমী দেশগুলির চাপের কাছে ধীরে ধীরে কোথাও মাথা নত করছে ইরান, কারণ চাপ বাড়ছে। ইউরেনিয়াম শুদ্ধিকরণ কর্মসূচি থেকে ইতি টানতে চলেছে ইরান। যে বিপুল পরিমাণ ইউরেনিয়াম জমা করে রাখা হয়েছিল, যে বিপুল পরিমাণ ইউরেনিয়াম দিয়ে সেখানে পারমাণবিক রিসার্চ চলছিল পরমাণু বোমা তৈরির জন্য, ফাইনালি আমি জানি যে হয়তো ডোনাল্ড ট্রাম্পের একটু ইগোতে ধাক্কা লেগেছিল, সেই জন্য সরাসরি একদম ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা একদম খামেনিকে শেষ করার কথা। কিন্তু এখন যখন রাশিয়াও এন্ট্রি নিয়েছে, পুতিন গতকাল পর্যন্ত শুভজিৎ সৌদি আরবকে বলেছিল সরাসরি যে যুদ্ধ থামানোর জন্য দরকার হলে তিনি মধ্যস্থতা করবেন। আজকে যখন পরমাণু চুল্লিগুলোতে অ্যাটাক করা হচ্ছে, সেক্ষেত্রে পাল্টা হুমকি পুতিনও দিয়েছে, যদি এটাই যদি চলতে থাকে তাহলে কিন্তু তারাও পাল্টা একই কাজ করতে পারে। এবং আগামীকালের এই জেনিভাতে মোটামুটি ফ্রান্স, জার্মানি এদের সঙ্গে একসঙ্গে ইরানের বসতে চাওয়া, কোথাও কি মনে হচ্ছে যে তাহলে এবার চাপের কাছে নতি স্বীকার করছে ইরান? দেখুন, মানে রাশিয়ার যে আপনি ইঙ্গিতটা দিলেন, রাশিয়ার সাথে খোমেনির দীর্ঘদিনের আলাপচারিতা রয়েছে। একটা সময় যখন গর্বাচেভ রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন, খামেনি তখন তাকে লেটার লিখেছিলেন, যে চিঠি লিখে বলেছিলেন যে আমরা না ওয়েস্টে যাব না ইস্টে যাব, কারণ তারা দুজনেই ইসলামিক প্রিন্সিপালের প্রতি তাদের কোনো রকম কমিটমেন্ট নেই। সেই জন্য আমরা দুটো দিকের বাইরে গিয়ে আমরা যদি আর একটা কোনো একটা থার্ড রুট যদি তৈরি করতে পারি, বা একটা ওয়ার্ল্ড ভিউ বা রাষ্ট্র কাঠামোর পরিকাঠামো বা এরকম ধরনের। কিন্তু আজকে যে বৈঠক, ইরান চাপে পড়েছে, ইরান অনেকটা কর্নার। সবচেয়ে বড় যেটা প্রশ্নের মুখে, যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যারা আর্মি বা স্ট্র্যাটেজিক স্টাডিজে যারা একেবারে অনগ্রাউন্ড কাজ করে, তাদের কাছে এটা একটা আলাদা ধরনের একটা ফ্রেমওয়ার্ক থেকে আলোচনা করে। যারা আমরা আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক, তারা মনে করি যে ইরানের যদি আপনি ইরানিয়ান যে রেভলিউশন 1979-তে হয়েছে তার ইতিহাস যদি দেখেন, সেই ইতিহাস যখন এই খোমেনি রচনা করে, মানে এই খোমেনি ক্ল্যান বলবো, তারা যখন রচনা করে 1979-তে, সেই সময় থেকে কিন্তু ইরান শুধুমাত্র বহির্বিশ্বের যারা বিশেষত ওয়েস্টার্ন ব্লক লেড বাই আমেরিকা বা ক্যাপিটালিস্ট ব্লক, যাদেরকে তারা পছন্দ করে না, কারণ তারা ভীষণভাবে আধুনিক এবং উদারবাদী বলে, কারণ তারা সবসময় একটা বুরখার মধ্যে ঢোকাতে চায় মহিলাদের, এবং মহিলাদের তাদের একটা রিগ্রেসিভ তাদের একটা ওয়ার্ল্ড ভিউ আছে মহিলাদের প্রতি, একটা প্যাট্রিয়ার্কাল ইসলামের সাথে মিশিয়ে একটা অন্য ধরনের ককটেল তৈরি করা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখুন, মুসলিম কান্ট্রিজদের সবচেয়ে বড় ফ্রেমওয়ার্ক হচ্ছে ওআইসি, অর্গানাইজেশন ফর ইসলামিক কান্ট্রিজ। তারা কিন্তু একেবারে পিন ড্রপ সাইলেন্সের মধ্যে আছে। তার কারণ 1979-তে যখন ইসলামিক রেভলিউশনই হয়েছে ইরানে, সেই সময় থেকে কিন্তু মুসলিম যে শক্তিধর রাষ্ট্রগুলো, যারা রীতিমতো ইরান চেয়েছিল যে সৌদি সিভিলাইজেশন থেকে ইসলামের ইন্টারপ্রিটেশনকে বের করে এনে খোমেনি তার ইন্টারপ্রিটেশন দেবে। এবার সেই জায়গা থেকে কিন্তু একটা সাংঘাতিকভাবে ইসলামের একটা আলাদা সংজ্ঞা রয়েছে, এবং তার সঙ্গে কোনোভাবে ইরানের এই কট্টর ইসলামটা যায় না। এবং তার সাথে আপনি দেখুন, আজকের মোহাম্মদ বিন সালমান তিনি চুপ, MBS। আজকে দেখুন কাতারের আমির চুপ, আজকে দেখুন জর্ডান আকাশপথে সাপোর্ট দিচ্ছে ইসরায়েলকে, এবং সেখানে তারা নিউট্রালাইজ করছে অনেক জায়গায়। কিন্তু আমি বলছি, আজকে যদি যে স্বপ্ন খোমেনি দেখেছে বা এখনও দেখছে, যে তারা একটা গ্লোবাল ইসলামিক কোয়ালিশন তৈরি করবে, অ্যান্টি ওয়েস্ট গ্লোবাল ইসলামিক কোয়ালিশন, সেই স্বপ্নের বাতাবরণ তৈরি করতে গিয়ে তো গাজাতে হামাসকে তারা প্রচ্ছন্ন এবং ডিরেক্ট ইনডিরেক্ট সমর্থন, লেবাননের হিজবুল্লাহকে দেয়, হাউথিজ ইন ইয়েমেন, সেখানে একেবারে সৌদি আরবের সাথে তাদের একেবারে কনফ্রন্টেশন, এই জায়গায় তারা অন্য ধরনের দলকে সাপোর্ট করে। সবচেয়ে বড় যেটা সমস্যা, যেখানে ট্রাম্পকে ওয়াক ইন করতে হয়েছে, বা ট্রাম্প হ্যাজ এন্টার্ড ইনটু দিস এন্টায়ার গেম, তার কারণ হচ্ছে আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোর মধ্যে ইরান ব্যাকড অ্যান্টি ওয়েস্টার্ন মনোভাবাপন্ন যে ধরনের এনজিওস বা যারা বিভিন্ন ধরনের পলিটিক্স করে, তাদেরকে প্রচ্ছন্ন এবং পরোক্ষভাবে এরা কিন্তু মদত করে যাচ্ছে, এবং সেটা ইরান স্পন্সর্ড। তার ফলে যেটা হয়েছে, আজকের
ইরান রীতিমতো যখন ইসরায়েল ইরানের সাথে লড়ছে, কারণ এটা পুরোটাই তো নিউক্লিয়ার এনরিচমেন্টের একটা ব্যাপার, যেটা নেতানিয়াহু বারবার বলছে। নেতানিয়াহু একটা জায়গায় গাজা বা আপনার আর একটা জায়গায় যেটা যে লড়াই চলছে সেই লড়াইয়ের বাইরেও নেতানিয়াহু এবং খোমেনির যে দুজনের যে ওয়ার্ল্ড ভিউয়ের একটা যে ক্ল্যাশ, এইটা শুধুমাত্র ক্ল্যাশ অফ দুটো ওয়ার্ল্ড লিডারের নয়। স্যামুয়েল হান্টিংটনের যদি সেই বিখ্যাত বই আপনি পড়েন, ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, এটা দুটো সিভিলাইজেশনাল হিস্ট্রির একটা কনফ্রন্টেশন। এবং ইসলাম হ্যাজ অলওয়েজ বিন অ্যাট অপোজ উইথ দ্য ওয়েস্টার্ন লিবারাল ডেমোক্রেসি। এই ওয়েস্টার্ন লিবারাল ডেমোক্রেসিকে তারা কোনোভাবে যেভাবেই রেজিস্ট করতে চায়, এবং সেই জন্যেই খোমেনির কিন্তু দিবাস্বপ্ন সবসময় যে গ্লোবাল ইসলামিক কোয়ালিশন এবং গ্লোবাল ইসলামিক রেজিস্ট্যান্স। এই দিবাস্বপ্নের মধ্যেই সাপোর্ট কোনোভাবেই সে পাচ্ছে না সৌদি আরব থেকে, কারণ তারা সাপোর্ট করছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।